তো গাইস আমার ভাই আমাকে ডাকতে এসছে পুরো গাড়ি ফাড়ি নিয়ে। কিসের জন্য এসছি বলো তো? আসলে আমার একটা বন্ধু হয়ে গেছে, ঠিক আছে, ব্যাটারি গাড়ি নিয়ে। তো ওর গাড়িতে ব্যাটারি নেই, তো নতুন ব্যাটারি আবার ইনস্টল করে সেখান থেকে ও আসবে। তো লোকেশানও পাঠিয়ে দিয়েছে। ওর লোকেশান কী আছে, মধ্যমগ্রাম দিয়েছে না? লোকেশান মধ্যমগ্রাম দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আর ওর ব্যাটারিটাই দেখো, মা কি ওয়েট লে ওরা। চল ভাই চল। এই নাও গাইস, রাত 10:30টার ভিউ। আর আমার বন্ধু টানছে করে। গাইস মেয়েদের মধ্যে এটা পাবে তুমি, মা, ঠিক আছে? রাত 10:30টার সময় বন্ধু বিপদে পড়েছে। আমার বন্ধুর বন্ধু, ভাইয়ের বন্ধু, ঠিক আছে, আমারও বন্ধু বিপদে পড়েছে। ভাইকে ফোন করেছে, ব্যাটারি দিয়ে আসতে হবে। ব্যাটারিটা গাড়িতে বসিয়ে দিয়েছি। আমি বলছি চল। আমার ব্যাটারি গাড়িতে, পেট্রোলের গাড়িতে যেমন পেট্রোল শেষ হয়ে গেলে অসুবিধা হয়, যেমন ব্যাটারির গাড়িতে ব্যাটারি খারাপ হয়ে গেলে বা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে প্রচুর অসুবিধা হয়। যে ব্যাটারি গাড়ি বলেই ভালো এসব ব্যাপারই না কোনো, ঠিক আছে? তোর ব্যাটারি গাড়িতে তোমার টাকাটা বাঁচিয়ে দেবে, আর পেট্রোল গাড়িতে তোমার টাকা খরচা হবে বেশি। কিন্তু ব্যাটারি গাড়িতে ব্যাটারি শেষ হয়ে গেলে তুমি সেখানে আটকে পড়ে গেলে, এরকম ব্যাপার। রাত 10:30টার ভিউ। গাড়ি 59-এ চলছে, ম্যাপ অন আছে পুরো। মানে বেশি তাড়াহুড়ো করে যাওয়া যাবে না, এরকম ব্যাপার। হ্যাঁ, তোমাদের মেয়েদের মধ্যে কি, মানে মেয়েদেরকে আমি জিজ্ঞাসা করছি, মেয়েদের মধ্যে কি এরকম একটা কম্বিনেশন, এরকম একটা রিলেশনশিপ আছে যে বিপদে পড়লেই মানে দৌড়ায় মানে মেয়েরা? যদি থাকে তাহলে একটু কমেন্ট করো তো। গাইজ আমরা এখন সিগনালে চলে এসেছি। আর আমি এতক্ষণ হেলমেট খুলে রেখেছিলাম, তো হেলমেটটা এখন পরেই নিতে হবে, কারণ হেলমেট না পরলে ফাইন হয়ে যাবে, বুঝলে তো? সিগনালে চলে এসেছি, দেখতে পাচ্ছ এরকম। হেলমেট পরে নিয়েছি, ফুল সেফটি। নেই গাইস, পুরো সিগন্যাল এখন ফাঁকা। এই দেখো, এই দেখো, মামু কই তুমি? মামু কই? মামু তো নেই। ও সে ছিল বড়ই আনমনার, ছিল আমার কল্পনা। না না না, ফাইনালি গাইস ভাইয়ের ব্যাটারি নিয়ে আমরা চলে এসেছি। ভাই এইখানে ফেসেছিল, গাড়ি নিয়ে এখানে ফেসেছিল। তো ফাইনালি আমরা ব্যাটারি নিয়ে চলে এসেছি। এ নাও ভাই, তোমার ব্যাটারিটা খুবই ওয়েট। হ্যাঁ বলো। ফাইনালি ভাইয়ের ব্যাটারি চলে এসছে। আর এই ইলেকট্রিক গাড়ি নিয়ে ভাই ছিল ফেসে। এটা কোথায় ভাই? বিশরপাড়ার স্টেশনের সাইডে। একটু ঠেলে দেখি, ধরো। ভাই ডেলিভারি করতে এসেছিল, ডেলিভারি ব্যাগ দেখো। 40% চার্জ। ভাই এতক্ষণ ধরে হেঁটে হেঁটে চালাচ্ছিল, এতক্ষণ ধরে ফেসে আছে এখানে। আমি তো সারাদিন কিছু খাইনি। চলো ইনস্টল করে নাও ব্যাটারিটা তাড়াতাড়ি। এই ব্যাটারিটা এখন ইনস্টল হবে, তারপর আবার চলতে হবে। এখন ইনস্টলেশন হচ্ছে। গাইস অনেকেই ভাবে যে ডেলিভারি বয়রা এত লেট করছে কেন। ডেলিভারি বয়রা এরকম প্রবলেমেও পড়ে, এই কারণে ওদের অনেক লেট হয়ে যায়। কখনও যারা পেট্রোল গাড়িতে ডেলিভারি করে তাদের হয়তো পেট্রোল শেষ হয়ে যায় বা গাড়িতে প্রবলেম দিয়ে যায়, তার জন্য ডিস্টার্ব হয়ে যায়, তাদের লেট হয়ে যায়। যেমন যারা ব্যাটারি গাড়িতে দেয় তাদের ব্যাটারিতে প্রবলেম হয়ে যায় বা গাড়িতে প্রবলেম হয়ে যায়, এই কারণে তাদের লেট হয়। তো তোমরা সবসময় এই জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে থাকবে, তাদের উপরে বেশি বকাবকি করবে না, কারণ তারা প্রবলেমে পড়ে বলেই এই লেটটা হয়। ব্যাটারি ইনস্টলেশন করার পর ভাইয়ের গাড়ি চলতে শুরু করলো। পুরোনো গাড়ির ব্যাটারিটা আমরা নিয়ে নিলাম। চলো আজকের ব্লগ এই অবধি। টাটা বাই বাই।